আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। এখন বাজে 6টা। আমি বলছি কক্সবাজার থেকে এবং একটা সুন্দর সকাল উপভোগ করছি। আমি উঠেছি মূলত আরও আগে, বাট ব্লগ করা ভাবলাম শুরু করে দিই। এটা হচ্ছে আমার দ্বিতীয় দিনের শুরু। ভালো লাগছে সকালের বাতাস, সকালের গন্ধ আমাকে মোহিত করছে, ভালো লাগছে। সেটা না বিষয়। আমার এখন ইচ্ছে হচ্ছে আমি একটু নিচে গিয়ে হাঁটাহাঁটি করবো বলতে সমুদ্রের পাড়ে হাঁটাহাঁটি শেষে এসে ব্রেকফাস্টটা করবো, কারণ আমরা যে হোটেলটায় উঠেছি ওই হোটেলের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা আছে। তো সেটা আমরা দেখবো কেমন। এই তো, এরপরে দেখি কোথায় যাওয়া যায়। আর সম্ভবত আমি আজকে প্ল্যান করছি যে আমি হয়তো আজকে রাতেই ঢাকায় ব্যাক করব, কারণ সত্যি বলতে কী বলবো, এখন আর তেমন ঘোরার কিছু পাচ্ছি না। ঘোরার অনেক জায়গা আছে, বাট যে জিনিসটার জন্য আমি এসেছি জিনিসটা আমি পেয়ে গেলাম। এখন ওইটা পাওয়ার পরে আর মনে হয় না ঘোরার মতো কিছু একটা আছে। সো হয়তো আমি চলে যাব আজকেই। ওকে, সো সকালে উঠেই চলে আসছি রুফটপে। বলতে এই জিনিসটাই ফিল করতে আসছিলাম। মানে বের হওয়ার পরে সমুদ্র, তাকালেই সমুদ্র, অসীম সমুদ্র। বসি কিছুক্ষণ, বসে হয়তো ব্রেকফাস্টে যাব। ব্রেকফাস্ট করে এসে দেন ব্রেকফাস্টে আছে খিচুড়ি, পরোটা, ডিম ভুনা, সবজি, ডাল, মুরগির মাংস দিয়ে করা, আর আছে ব্রেড, বাটার, জ্যাম, আর এদিকে ফ্রুট জুস, কফি। আমি নিয়েছি খিচুড়ি, ডাল আর ডিম ভুনা। খিচুড়ি আর ডিমটা মজা, ডালটা খুব একটা মজা না। আর আমি ফ্রুটস নিয়েছি। ফ্রুটসের ভিতরে ছিল পেঁপে, আর ডেজার্ট ছিল, ডেজার্টের ভিতরে ছিল পায়েস। এখানে ব্ল্যাক কফি নিয়েছি, আর জুস ছিল, জুসটা নিয়েছিলাম। জুসটা হচ্ছে এভারেজ বুফে ক্যাটাগরির ট্যাং টাইপের জুস। আর ডেজার্টের ভেতরে ছিল হচ্ছে পায়েসটাও এভারেজ ক্যাটাগরির বলবো আমি। আর ব্রেড ছিল, পরোটা ছিল, সবজি ছিল, যেগুলোর কোনোটাই আমার নেওয়া হয় নাই। ও লাভলি। আর এখন আমি যাব ইনশাল্লাহ ইনানির জন্য বের হয়ে যাব। আমি জানি ইনানিও সেম এই একই সমুদ্র। আমি দেখলাম অস্থির হয়ে গেছি। তো এখন যাব হচ্ছে ইনানি গিয়ে টুকটাক একটু দেখলাম, ঘুরলাম, ঘুরে ব্যাক করব হোটেলে ব্যাক করে হোটেলে ব্যাক করব না, ইনানিতে যাব। ইনানি থেকে আসব হচ্ছে আবার ডলফিন স্কয়ারে যাব। এখানে গিয়ে আমার টিকিটটা কাটবো বলতে আজকেই চলে যাচ্ছি। সো টিকিটটা কাটতে হবে। টিকিটটা কেটে তারপর আবার ব্যাক করব। টিকিট কেটে আবার ব্যাক করবো, কারণ ইনানিতে তো সারাদিন থাকছি না। সো ব্যাক করব, আর তার ভিতরে খাওয়া দাওয়া করতে পারি। ব্যাক করলাম, ব্যাক করে এসে দেন একটু রেস্ট নিয়ে হয়তো বা আবার 9টা-10টার সময় বের হয়ে যাব। বের হয়ে গিয়ে বাসে উঠবো, বাসে উঠে আবার সেই ঢাকা। অনেক প্যারা। যাই হোক, তো আশা করছি যে আপনাদের কাছে ব্লগটা ভালো লাগছে, বেশি বোরিং হচ্ছে না। বাট আমি খুব বোরিং কন্টেন্ট বানাই, বাট স্টিল এগুলো আসলে সত্যি বলতে কি যে ইটস নট লাইক যে আমার ব্লগটা অন্য কোনো উদ্দেশ্য করার আমার ব্লগটা করার উদ্দেশ্য বলতে এটাই যে অনেক সময় কিন্তু মনে থাকে না সত্যি বলতে যে কী করছিলাম, কী করেছিলাম, কবে গেলাম, কবে আসলাম, মনে থাকে না। সো সেই জিনিসগুলো মনে রাখার জন্য, সেই জিনিসগুলো পরে যেন দেখে স্মৃতিচারণ করতে পারি। ওকে, তো যেটা করছি সেটা হলো আমাদের প্ল্যান চেঞ্জ হয়ে গেছে। বলতে প্ল্যান তো ছিল ইনানি যাওয়ার, ভাবলাম যে না, হিমছড়ি এখানে নামি। হিমছড়ি এখানে সমুদ্রটা দেখতে আবার অন্যরকম একটু সুন্দর, ঠিক আছে। কারণ
ভালো লাগতেছে। হলো সমুদ্র, যদিও সমুদ্র সব জায়গাতেই সমুদ্র, বাট সমুদ্র এক এক জায়গায় দেখতে এক এক রকম। সব জায়গার সমুদ্র একটা, সব সমুদ্রের পানি এক, বাট সব সমুদ্র দেখার আনন্দ, সব জায়গা থেকে সমুদ্র দেখার আনন্দ এক না। তুমি নীল আকাশ, না 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 না, স্বপ্ন সীমানা, না না না। আমি এখান থেকে অটো খুঁজতেছি, বাট আমি যেটা এইভাবে করে অটো পাবো না, ওর জন্য আমাকে যেতে পারে সামনে। অটো আছে, বাট আমার যেটা ইচ্ছে আমি রিজার্ভ নিব না। বাবা ইনানি 2 জন না, বোকামি বলতে ওইখান থেকে তো ওরকমভাবে পাইছিলাম না। এই সুন্দর মেরিন ড্রাইভ সড়ক ধরে চলে গেলাম ইনানি পর্যন্ত। আর এই মেরিন ড্রাইভের সৌন্দর্য সত্যি অন্যরকম। বাট আজকে তুলনামূলকভাবে টুরিস্ট কম। আমাদের সুন্দর দেশটাকে আমরাই নোংরা করি। এই যে তারপর বিচে বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করেছি এবং কথা বলেছি, কিন্তু কথাগুলো আসলে এখানে দিয়ে দিচ্ছি না, কারণ কথাগুলো যদি দিয়ে দিই তাহলে ভিডিওটা অনেক বড় হবে, প্লাস আরও বেশি বোরিং হবে। সো সেটা না করে আমি কেটে দিয়েছি জিনিসগুলো। আর এরপর আমরা কাঁকড়া বিচে যেতে চেয়েছি, কিন্তু আর যাওয়া হয়নি। তারপর কিছুক্ষণ ওখানে ছিলাম, থেকে ওইখান থেকে আবার ব্যাক করে ডলফিন মোড়ে চলে আসছি। সেই সেম জিনিস, পানির বোতল, কোকের বোতল, সরি ইন্টারাপশনের জন্য। একটা করে বোতলও যদি সরানো যায় অনেক। আমি যেটা বলতে চাই যে এর চেয়ে বেশি দুঃখের কি হতে পারে, যে ডাস্টবিন পাশে, ঠিক ডাস্টবিনের সামনেই আমি মানে 2-3টা বোতল রেখে দিছি। আই হইলাম গে কক্সবাজারত কামলা, এমনি করে ঘুরতেছি। হ্যাঁ টিকিট ফেলে দিছি। এই হইলো আমার অবস্থা, এমনি করে ঘুরতেছি। ওখানে যাইয়া বরাবি বললো খাইতে, কি বলে হান্ডিতে খাইতে বললো। আর কই যাবি তুই? আর ওই যে ওইটা যাওয়া যে কি বৈশাখী রেস্তোরাঁ, কেমন এটা? রাস্তোরা যায়। কেমন এটা? তোর কি মনে হয় আমি কক্সবাজারে এসে কোনো মানে ঘর সংসার বাজাইছি? অহন যাইতে আছি কনে, অহন যাইতে আছি হান্ডি, কক্সবাজার হান্ডি। এখন কি আমরা কি বলে রিভিউ দিব? তবু না, রিভিউ দিব না। দিচ্ছি হইতেছে হান্ডি। হান্ডিটা হইলো ছাতা মার্কেট বলে, ছাতা মার্কেটের আশেপাশে। তো এখানে যাই, গিয়ে দেখি কী অবস্থা, খাবো না। ভর্তা প্ল্যাটার নিয়ে লাভ নেই, অনেক কিছু থাকবে, খাইতে পারবি না। আমার মতে 2 জনে শেষ করা সম্ভব না। তো এটা না, আমি একটা কাস্টার্ড নিব। এখানে নিয়েছিলাম একটা স্পেশাল হায়দ্রাবাদি বিরিয়ানি, একটা কোক আর একটা মাউন্টেন ডিউ, মানে 2 জনের জন্য আলাদা। আমার জন্য কোক নিয়েছিলাম আর 2টা কাস্টার্ড নিয়েছিলাম। এটা ফালুদাটা চলে আসছে, একটা ফালুদা নিয়েছিলাম। সরি কাস্টার্ড, ককপিট, সরি পিকক, সরি ভুল বলছি। এটা ফালুদা না, কাস্টার্ড ছিল, কাস্টার্ড দিয়েছিলাম। খেয়ে দেখি। আসলে যাওয়ার পালা চলে আসছে, কারণ আমি টিকিট কেটে আনছি, সব কেটে কুটে বেটে বেটে শেষ করে আসছি। খাওয়া দাওয়া করলাম ওইখানে। ওইটার রিভিউটা আমি যদি বলি, আমি বলবো বিরিয়ানিটা আসলে বিরিয়ানির ফ্লেভার মানে হতে পারে সেটা কি স্পেশাল আর হায়দ্রাবাদি আর হোয়াটএভার ছিল, বিরিয়ানি দেখে ওইটার ফ্লেভারটা ওরকম। এইটা একটা কারণ হতে পারে। আরেকটা বিষয় যেটা হতে পারে সেটা হচ্ছে যে না, ওইটাই হবে হয়তো বা, কিংবা ওরকমই
প্লাস আমি বলবো যে দামটা বেশি, অনেক বেশি। বিরিয়ানির পরিমাণ ছিল কম, ঠিক আছে? তো হাফ অনুযায়ী ওইটা অ্যাকসেপ্টেবল না। দেন লেটস কাম টু ড্রিঙ্কের কথা যদি বলি, ওইটা একটা 15 টাকার মাউন্টেন ডিউ। আর ধরলাম কোকা কোলার দাম 20 টাকাই ধরলাম, হায়েস্ট 20 টাকার জিনিসে শুধু একটা মানে শুধু গ্লাসে ঢেলে আর একটা লেবু লাগিয়ে দিয়েই সেটার দাম হয়ে গেছে 25 টাকা। ওয়াও, ওয়ান্ডারফুল। আর কি বলবো, এরকম। আর সার্ভিস ওয়ার্স্টও বলবো না, খারাপই ছিল। কারণ হচ্ছে ওদের কোনো মানুষ আসছিল না, 2-3 বার বিল চাওয়ার পরেও তারা বিল দেয় না, মানে অনেক টাইম লাগাচ্ছিল। প্লাস বাট হ্যাঁ, ওদের কাস্টার্ডটা ওয়ান্ডারফুল, ওইটা মজা ছিল। সো আমি যদি বলতে হয় এখানে কোনটা ট্রাই করবো কোনটা করবো না, আমি বলবো ওইটা ট্রাই করতে। লুক অ্যাট দিস ভিউ, ও মাই গড। এখন আবার হোটেলে যাবো, হোটেলে গিয়ে একটু খাওয়া দাওয়া করে হয়তো বা চেক আউট করে ফেলবো, চেক আউট করে চলে যাবো আবার ঢাকা। আর এভাবেই আমার কী বলবো, আমার ভ্লগের সমাপ্তি ঘটবে। অ্যান্ড এইটুকুই। আর যদি আমার ভ্লগটা ভালো লাগে সেক্ষেত্রে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, অ্যান্ড তাহলে শেয়ার করে দিবেন।